আমার নামটা একটা কারণে এসেছে, কারণ মির্জা আব্বাসের ভাগিনা আমি ছাত্রদল করি। ডিমের আঘাতে কারো মাথা ফাটা সম্ভব না, ডিমের আঘাতে কারো হাতও ভাঙা সম্ভব না, আনটিল আনলেস এটা এমন কোন ডিম তার আবিষ্কার করেছে যেখানে। আর ইট পাটকেলের তো কোনো ভিডিও ফুটেজই নাই। ইট পাটকেল যদি মারে এটা তো কোনো ভিডিও ফুটেজ থাকবে, তাহলে মাথা যদি ফাটতো ওইখান থেকে বের হওয়ার 1 ঘন্টা পরে মাথা ফাটলো। আমার এই মহানগর অধীনস্থ 5টা কলেজ আছে। 5টা কলেজের মধ্যে হাবিবুল্লাহ বাহার কলেজ একটা কলেজ। যেখানে হাবিবুল্লাহ বাহার কলেজে সে যখন পিঠা উৎসবে যায় তখন সেখানে ছাত্রদলের নেতৃবৃন্দ ছিল। ছাত্র নেতৃবৃন্দের সাথে তার সাথে তর্ক বিতর্ক হয়, কথা কাটাকাটি হয়, কিন্তু ধাক্কাধাক্কি যেখানে একটা পর্যায়ে দেখবেন আপনি ধাক্কাধাক্কি হয়েছে, ওই ধাক্কাধাক্কির মধ্যে ছাত্র দলের কোনো সম্পৃক্ততা ছিল না। ডিম মারার মধ্যে ছাত্র দলের কোনো সম্পৃক্ততা ছিল না। এটা সে বাইরের থেকে লোক এনে এর ভিতরে প্রবেশ করে নিজেদের মধ্যে এই একটা ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করেছে। রুটিনভাবে ওনার বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত থাকে, ওনার বিভিন্ন পিঠা উৎসবে দাওয়াত থাকে, কিন্তু আমার জানা মতে উনি রুটিন ওয়ার্ক ছিল কালকে হলো গিয়ে আপনার শাহজাহানপুরের 12 নম্বর ওয়ার্ডের গুলবাগে। সে সেখানে গণসংযোগ করেছে, গণসংযোগ করে সকাল থেকে গণসংযোগ করেছে। পরবর্তী দুপুরে সে আমাদের 12 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ জয়ী সাহেবের বাসায় দুপুরে লাঞ্চ করেছে। লাঞ্চ করে সে ওইখানে গণসংযোগ করেছে। বিকালে ওনার দাওয়াত ছিল বা ছিল না, উনি যদি যেত দাওয়াতে উনি বিকালে যেত। সে ওখানে গিয়েছে, তার মানে ইনভাইটেড না, তার তো ঢুকা নিষেধ না, সে ঢুকতে পারে, কিন্তু সে যে ঢুকেছে এটা কোনো প্রিন্সিপালের সাথে যোগাযোগ না করে, ওই আপনার কলেজের চেয়ারম্যানের সাথে যোগাযোগ না করে সে ঢুকেছে। আর সেখানে ঢুকেছে বহিরাগত নিয়ে। ওই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যদি ঢুকতো বা ওইখানে রানিং ছাত্র নিয়ে ঢুকতো তাহলে এত গন্ডগোলের সৃষ্টি হতো না। এটা আমার সম্পূর্ণভাবে মনে হয় এটা ইচ্ছাকৃত ছিল। কারণ এখানে যে ডিম মারার যে এখানে ডিম মারছে, এখানে ডিমের কোনো ইস্যুই নাই। কারণ হচ্ছে ওইখানে ছিল তো পিঠা বিক্রি করা। ওনার উপরে যদি কেউ ক্ষিপ্ত হয়ে ধরেন সাধারণ শিক্ষার্থী ওনার উপরে ক্ষিপ্ত হলো, সাধারণ শিক্ষার্থী ওনার গায়ে কিছু মারলে পিঠা মারবে। ডিম কোত্থেকে আসলো? ডিম তো বাইরের থেকে নিয়ে এসে ওনার গায়ে মারা হয়েছে, আশেপাশে দোকান থেকে বাইরে থেকে নিয়ে এসে। তো এটা পূর্ব পরিকল্পিত ছিল, মব সৃষ্টি করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে আমি মনে করি। আমার নামটা একটা কারণে এসেছে, কারণ মির্জা আব্বাসের ভাগিনা আমি ছাত্রদল করি, এবং সে মির্জা আব্বাসের একটা আত্মীয়র উপরে দোষারোপটা দিবে, সেটা প্রি প্ল্যান্ড। মির্জা আব্বাসের আত্মীয়র উপরে দোষারোপ দিতে হলে আগে আমার দিকেই দিতে হয়, কারণ আমি ছাত্রদল করি। আর সে যেখানে গেছে সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রদের সংগঠন, যেখানে ছাত্র দলও আছে, ছাত্র শিবিরও আছে। সে এই কারণে মির্জা আব্বাসকে কালার করার জন্য সে আমার নামটা নিয়েছে। আমি দেখেছি ভিডিওতে ডিম ছোড়াছুরি হয়েছে। ডিমের আঘাতে কারো মাথা ফাটা সম্ভব না, ডিমের আঘাতে কারো হাতও ভাঙা সম্ভব না, আনটিল আনলেস এটা এমন কোনো ডিম তার আবিষ্কার করেছে। এমন ডিম এখন পর্যন্ত পৃথিবীতে আমার জানার মতো আবিষ্কার হয় নাই যেটা মারলে মাথা ফাটে বা হাত ভাঙে। এখানে আর ইট পাটকেলের তো কোনো ভিডিও ফুটেজই নাই। ইট পাটকেল যদি মারে এটা তো কোনো ভিডিও ফুটেজ থাকবে। ইট পাটকেল মারলে হয় হয় আমি ধরে নিলাম যে মিডিয়াগুলোতে ফুটেজ নেই, তাদের তো আপনার হাবিবুল্লাহ বার করে যে সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজটা তারা ফ্লাশ করুক, ওপেন করুক, তাহলে যেটা ওপেন হয়ে যাবে। আর হাত ভাঙার বিষয়টা, যেই ছেলেটা কালকে নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে আপনার বার কলেজ গেট দিয়ে বের হয়ে ওনার সাথে মিছিল করেছে, লাল শার্ট পরা একটা ছেলে, আমি নামটা জানি না, ভিডিওটা আমি শেয়ার করেছি। সেই ছেলেটা বলতেছে যে তাদেরকে ডিম নিক্ষেপ করা হয়েছে। সেই ছেলেটা আবার একটু পরে মাথা ব্যান্ডেজ করেছে, হাত ব্যান্ডেজ করেছে। তাহলে মাথা যদি ফাটতো ওইখান থেকে বের হওয়ার 1 ঘন্টা পরে মাথা ফাটলো, এটা কিভাবে সম্ভব? ডিম বাহার কলেজের ভিতরে ছোড়াছুরি হয়েছে। তারপরে সে বাহার কলেজ থেকে বের হয়েছে, বের হয়ে রাস্তা ব্লক করে বসেছিল। এই যে রাস্তা ব্লক করে যে বসেছিল, আপনার সামনে দিয়ে একটা বাস গিয়েছে, কি পরিবহন, গোলাপি কালার বাস। বাসটা ধরো বাসের ভিতর থেকে পানির বোতল ছুঁড়ে মারছে। বাসের বাসের ভিতর থেকে যে পানির বোতলটা ছুঁড়ে মেরেছে, এই বাসের ভিতরে তো আর কোনো রাজনৈতিক সংগঠনের লোক বাসের ভিতরে ঢুকে পানির বোতল ছুঁড়ে মারে। তারা অতিষ্ঠ হয়ে গেছে, 1 ঘন্টা জ্যামের মধ্যে বসেছিল, অতিষ্ঠ হয়ে পানির বোতল ছুঁড়ে মারছে। তো জনগণ তাদের উপর অতিষ্ঠ হয়ে গেছে, এই কারণে ডিম ছুটছে। আর সে তো শুধু মির্জা আব্বাসের নামে মিথ্যা কথা বলে এমন না, সে হাঁটতে হাঁটতে মিথ্যা কথা বলে, হাঁটতে হাঁটতে মিথ্যাচার করে। তো কখন কার কোন মানে মানুষের উপরে কাকে আঘাত করেছে, সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে ডিম ছুটছে। উনি যে কাজটা গতকাল করেছে সম্পূর্ণ মানে প্রমাণ ছাড়া আমার উপরে দোষারোপ করেছে। এটাতে আমি সামাজিকভাবে আমি হেয় প্রতিপন্ন হয়েছি। আমি এটা, উনি যদি এটা বন্ধ না করে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব, আমি মানহানি মামলা করতে বাধ্য হব।